বাজার করে নিয়ে আসলাম সকাল সকাল। সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, অনেকে দেখেন কিন্তু ভুলে যান সাবস্ক্রাইব করার কথা, তো মনে করে সাবস্ক্রাইবটাও করে দিবেন। তো এই তো মাছ নিয়ে আসলাম, ফলি মাছ আর টাকি মাছ ভর্তা বানাবো। আর আমার জন্য কিছু ভুনা করব। এমনি রান্না করলে খাইতে চায় না, আমার জন্য শুধু আমি ভুনা করব। আর আমার হাজব্যান্ড বললো যে 2টা মাছ রাইখা দিও, মানে ভর্তা খাবে। মাছগুলো কিন্তু শ্রেণীর মধ্যে রাখছিলাম, লাফায়া ওই যে পড়ছে এখানে। তো ওদের মাছ লাফানো মানে দেখে ওই যে বিড়ালটা ভয় এক পাশে আর কি বসে আছে। আমার ভয় লাগে যে ধরলে যদি হাতে কামড় মারে। মাছগুলো এনে রাখলাম শ্রেণীর উপরে রাইখায়। আমি ভাবলাম যে ঘরটা একটু গুছাই নিই, তারপরে মাছগুলো নিয়ে বসবো। আর এখানে মাছগুলো একদম মানে লাফায় ঝাঁপায় পড়তেছে, কী অবস্থা। আর লাল শাক নিয়ে আসছিলাম, আদা নিয়ে আসছি 2 কেজি। আদা শেষ হয়ে গেছে, 2 কেজি আদা এখানে। এগুলো এখনও ছিলি নেই, একবারে ব্লেন্ডার করে রাখবো ছিলে টিলা। আর এই যে ডেজি বসে আছে এইভাবে। আর এখানে এই যে সার্ফ এক্সেল শেষ হয়ে গেছিলো, তো আজকে আবার কাপড় দেবো, তাই নিয়ে আসলাম 1 কেজি ডাব সাবান। আর একটা পেস্ট আর নতুন আলু, লাল শাক, এই আর কি। তো আমি মাছ কাটতেছিলাম, আর এই যে বুড়িটা বসে নারকেলগুলো কুড়াইয়ে দিতেছে, বলতেছে আম্মু আজকে আমি নারকেল কুড়াইয়ে দিব। পারতেছে না, তারপরে কিন্তু চেষ্টা করতেছে। তো আমার ছোটো মেয়ের জন্য সবাই কিন্তু দোয়া করবেন। ও কিন্তু মাশাল্লাহ মানে টুকিটাকি কাজকাম করতে চায়, দৌড়া দৌড়ে আসে কাজ করার জন্য। তবে চেষ্টা তো করে, না পারুক তাও তো চেষ্টা করে করার জন্য। তো এখন এই যে ফলি মাছগুলো কাটলাম। আর কথা বলতে বলতে না আমি আবার কি করলাম, টাকি মাছ বলছে ভর্তা খাবে, আমি টাকি মাছগুলো ছোট ছোট করে ফেলছি, কাইটে ফেলছি। তারপরে কি করা, কিছুটা রেখে দিলাম, আর আমার জন্য কিছুটা নতুন আলু দিয়ে রান্না করব। তো এখানে ফলি মাছটা একটু ভাজতেছি, ভুনা করব ফলি মাছটা। এই যে মানে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করে নিতে আসি। প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এই পাশের চুলায় রান্না করতেছিলাম ওই যে নতুন আলু দিয়ে, মানে টাকি মাছ রান্না করতেছি। টাকি মাছটা ভুনা করলেও ভালো লাগতো, তারপর আমার কাছে ভালো লাগলো যে নতুন আলু দিয়ে রান্না করি। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর টাকি মাছের মাথা দিয়ে না মানে লাউ কিন্তু রান্না করা যায়, লাউটাও কিন্তু অনেক মজা লাগে টাকি মাছের মাথা দিয়ে ভাঙ্গা চুরা রান্না করলে। তো এখন লাউটাও আনি নেই, ভাবলাম যে একটু নতুন আলু দিয়ে রান্না করি, এই আর কি। আর এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তারপরে এখন এই যে রুমের ভিতরে চলে আসলাম। এখন এই যে রুমটা একটু গুছাই নিব, বিছানাটা এলোমেলো ছিল, তো ধোয়া চাদরটা বিছাইয়া দিলাম, চাদরগুলো ভিজাবো। আর এই যে বললাম না, তন্নি কিন্তু কাজ করতে চায়, বালিশে কভার ভরার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না কীভাবে ভরবে আর কীভাবে কী করবে। ওই যে এইভাবে করতে করতে সময়টা এখানে দিল শেষ করে। তবে চেষ্টা করতেছে, কিন্তু না পারাতে পরে বলে দূর তিরি পারি না, উঠা এসে পড়ে, পারে না। ওই যে কেমন করতেছে, পারে না দেখা। তারপরে এই তো আমি বিছানাটারে ঝাইড়াটারে আমি আর কি কভারগুলো লাগিয়ে দিব। ওই দেখছেন কেমন করতেছে, পারে না, তো এই জন্য রাগ উঠতেছে। রাগ আছে, অনেক রাগ আছে, কাজও করতে চায়, আবার একটা কাজ না পারলে মানে খুব রাগ দেখায়। তারপরে এই তো বিছানাটা আমার সুন্দর করে করা হয়ে যাচ্ছে। এখন ওই যে ল্যাপটা তো অনেক বড়, 2জন মিলে ভাঁজ করলাম। আর অনেক ওজন আছে ল্যাপটা, একা আর কি আমি ভাঁজ করতে পারি না, পারলেও মানে হরান লাগে, একদম হাত ব্যথা হয়ে যায়। যে পাশে রাখলাম ল্যাপ। তো এই তো বিছানাটা করা, চাদরটা বিছানো হয়ে গেছে। এই কালারের চাদরের মানে বালিশের কভার নাই, শুধু 2টা চাদরের সাথে, মানে চাদরের সাথে 2টা কভারই পাইছিলাম, এই আর কি। কুল বালিশের কভার ছিল না। আর আমি একটা মানে 2টা শাড়ি অর্ডার দিয়েছিলাম, বেশি একটা না, মানে নর্মাল। এই তো 16 ডিসেম্বরে পরার জন্য, আমি আর আমার মেয়ে পরবে। 16 ডিসেম্বরে পরার জন্য 2টা শাড়ি অর্ডার দিছি। তো 2টা শাড়ি দেখে তন্নি বলতেছিল আম্মু আমার জন্য কী দিছো। এখন ওর আবার
শাড়ি পাই নাই, বাচ্চাদের শাড়ি থাকে কিন্তু আমি তো দেখলাম না, দেখলে আবার ওর জন্য একটা অর্ডার দিতে পারতাম। তারপর দেখি ওর জন্য কিছু একটা আনবো, হয়তো শাড়ি না পেলেও মনে করেন 16 ডিসেম্বরের জন্য হয়তো 3 পিস, বাচ্চাদের তো সুন্দর সুন্দর 3 পিস থাকে বা গাউন থাকে, দেখি যেটা ভালো লাগে নিব ওর জন্য। আমরা নিশ্চয়ই ওর জন্য না নিলে ওর আবার মন খারাপ হয়ে যাবে, ওর জন্য নিতেই হবে। এই আর কি, যে শাড়িগুলো নিয়ে আসলাম। তো শাড়িটা কেমন লাগলো জানাবেন। আর এখানে আমি এটা আবার ছিল সন্ধ্যার পরেই, আজকে আবার একটু পিঠা বানাচ্ছিলাম। বাপরে বাপ, মানে পিঠা বানানো যে এত কষ্ট আর এত ঝামেলা, এত থালা বাসন মানে ময়লা হয়, নোংরা হয়। পিঠা বানাতে বসলাম, কত থালা বাসন ধুই আবার একটু পরিষ্কার করে আবার পিঠা বানাতে যাই, এই অবস্থা। এটা কিছু বানাতে গেলে অনেক থালা প্লেট মানে কত কিছু যে লাগে। তারপরে এই তো এখন দুধটা আর কি গরম হয়ে গেছে, এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিতেছি। কুলি পিঠা দুধে ভিজানো আর কি পিঠা বানাচ্ছিলাম। আজকে আর কুলি পিঠাগুলো তেলে ভাজবো না, আজকে একটু দুধে ভিজাই আর কি খাবো। এইভাবেও মজা লাগে, দুধে ভিজানো পিঠা একদম নরম হয়, সফট হয়, তো ভালো লাগে। তো খেজুরি গুড় আর হচ্ছে নারকেল দিয়ে আমি কুলি পিঠাটা প্রথমে বানিয়ে নিলাম। তারপরে এখন এইখানে দুধটা গরম করে গুঁড়া দুধ, এলাচি, তারপরে এখনও আর কি খেজুরি গুড় দিছি, অল্প করে দিছি, লাগলে আবার পরে দিব এই আর কি। তো পিঠাগুলো দিয়ে দিতেছি। পিঠা বানাতে ভাই অনেক কষ্ট, কষ্ট ছাড়া কোনো কাজই নেই, বুঝছেন। পিঠা বানানো অনেক কষ্ট, খাইতে কষ্ট না, খায় তো ভালোই, কিন্তু বানাতে অনেক কষ্ট। তারপরে এখন শীতকাল যেহেতু চলে আসছে, এখন পিঠা প্রতিদিনই না বানালেও মাঝে মধ্যে আমি পিঠা বানাবো, যেহেতু আমি না বানালে তো আমার বাচ্চারা খেতে পারবে না, বাচ্চাদেরকে কে খাওয়াবে। বাড়িতে গেলে না মা আসলো, মা বানায় টানায় দিলে বাচ্চারা খেতে পারতো, কিন্তু আমি তো এখন বাড়িতে যাব না, বাচ্চারাও যেতে চায় না। তো কী করার, এখন মাঝে মধ্যে বাচ্চাদের পিঠা বানিয়ে খাওয়াতে হবে, নাহলে তো বাচ্চারা শিখবে না, তাই না। শীতের দিনে কি মানে পিঠা খাইতে হয় কিনা ওটাও তো ওরা বুঝবে না, না বানায় দিলে, না খেলে, এই আর কি। তো দেখেন পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর হচ্ছে এখানে একটা ভাপা পিঠাও বানিয়ে নিলাম রাইস কুকারে। আমি প্রথমবারের মতন রাইস কুকারে ভাপা পিঠা বানাইছি। তো মাশাআল্লাহ পিঠাটা অনেক সুন্দর হয়েছে, দেখেন, আপনারাই বলবেন কেমন হয়েছে। এইভাবে এই কাজটা নিলাম কেকের মতনই। তো এখানে এই যে দেখেন কত সুন্দর, মানে পিঠাটা অনেক সফট হয়েছে। আর হচ্ছে বেশি করে, যেহেতু ঘরে বানানো পিঠা তো এই জন্য বেশি করে না নারকেল গুড় দিয়ে দিলাম। ভিডিওটা এখানেই রাখবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।